আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 29 তারিখ, একদম শেষ দিন, শনিবার। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 5 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আজকে শাওয়াল মাসের একদম শেষ দিন, 29তম তারিখ, শনিবারে দোয়াটি পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। কত গুনাহের ঝংকার এই চোখের মধ্যে জমে আছে। আজকে শনিবারে দোয়াটি পাঠ করবেন আর চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক দেখার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। কানের মধ্যেও একটি গুনাহ বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, যত পরপুরুষ পর নারীর সঙ্গে কথা বলেছেন এই মুখ দিয়ে, আল্লাহ এই মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে, জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে, মনটাকে একেবারে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন। অজু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে বলে হুজুর চতুর্দিকে শুধু অভাব আর অভাব, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অভাবের মধ্যে পড়ে আছি। এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করবে, ঋণকে পরিশোধ করবে, ধন সম্পদ দিবে? অনেকে বলে থাকেন। হ্যাঁ, অবশ্যই এমন একটি দোয়া আছে যে দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনার অভাব অনটনগুলো আল্লাহ
একেবারে দূর করে দিবে। এটা রিজিক পাওয়ার দোয়া, এটা ধনী হওয়ার দোয়া, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার দোয়া আপনি পাঠ করবেন। তারপর মনের আশা আপনাদের যাদের পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, এখনো করতেছি, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, যা চান তা পান না। নবীজি বলেছেন এমন একটি দোয়ার কথা যে দোয়াটি আপনারা চাচ্ছেন পাচ্ছেন না, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহর নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে আপনি দোয়াগুলো আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শাওয়াল মাসের 29তম তারিখ, শেষ দিন। আজকে 29 তারিখেও শেষ হতে পারে, অথবা আগামীকাল রবিবারেও শেষ হতে পারে। আরবি মাস 29 অথবা 30 তারিখে শেষ হয়। এমন গুরুত্বপূর্ণ একটি মাস, যারা এই শাওয়াল মাসে 6 রোজা রেখেছিলেন তারা বড় ভাগ্যবান, সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গিয়েছেন। এমন একটি শাওয়াল মাস, 6 রোজার মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে 29তম তারিখ, শনিবার। আজকে আপনি এখনো সময় আছে, এই শাওয়াল মাসের মধ্যেই আপনি আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চান, মাপ চান। প্রথমে আপনি আল্লাহর কাছে একটি কথা বলতে হবে। একটি কথা বলার পর আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি পাঠ করার জন্যে, ক্ষমা চাওয়ার জন্যে। তবে আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করুন। প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আবারও আমার সঙ্গে বলুন, তারপর গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। সরাসরি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, কারণ এটা কোরআনের গুনাহ মাফের দোয়া। আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো কোরআনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন 5 বার দরুদ শরীফ পাঠ করলে এখন সাথে সাথে আপনার উপরে আল্লাহর 50টা রহমত নাজিল হবে। 2 নম্বরে 50টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। 3 নম্বরে 50টা নেকি আল্লাহ আপনাদেরকে লিখে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। আল্লাহু আকবার। নবীজি দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। তাহলে চলুন আমরা এক্ষুনি
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করার পূর্বে দুরূদ শরীফটি পাঠ করি পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। اللهم صل وسلم وبارك على نبينا محمد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন এবং আবারও আল্লাহর কাছে একটিবার বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে, ঋণকে পরিশোধ করে, রিজিক আসার ব্যবস্থা করে দেয়। দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ
দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা মনের আশা আপনাদের যাদের পূরণ হয় না, দোয়াটি পাঠ করবেন। মনের আশা পূরণের জন্য দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে একসঙ্গে দোয়া করবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। সর্বশেষ দরুদ শরীফটা পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। এই দরুদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, মনের আশা পূরণের জন্যে, পরিবার সংসারে যাতে আল্লাহ সুখ শান্তি দেয়, এই জন্যে আল্লাহর কাছে একসঙ্গে আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে আল্লাহ আজকে শাওয়াল মাসের 29 তারিখ শনিবারের আমলটি করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমরা, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না।
না, আর কখনো পাপের দিকে যাব না, আর কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, যারা ঋণগ্রস্ত আছে, বিপদ বালা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবার পরিবার সংসারে শান্তি দিন, আল্লাহ রিজিক দিন, টাকা পয়সা দিন, চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিন। আল্লাহ রিজিকের যত বাধা আছে সবার রিজিকের বাধাগুলো কেটে দিন। আসমানি বালা আসমানে উঠে আনিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, প্রতিদিনের আমলগুলো আমরা যারা করি, আল্লাহ আমাদের সকলকে তুমি জীবনে একবার হইলেও মক্কাতে যাওয়ার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার খানায়ে কাবাকে স্পর্শ করে চোখের পানি ছাড়তে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ জানি না, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকে শনিবারের আমলটি করতে পেরেছেন। ও আল্লাহ, যারা এই আমলটি প্রতিদিনের আমলগুলো করে আজকের আমলটিও করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে রাখো। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।